ওয়েলকাম সকলকে লার্ন উইথ লুজার ইঞ্জিনিয়ার চ্যানেলে। তো আমরা আগে ভিডিওতে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের সিলেবাস নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকে তোমাদেরকে বলেছিলাম যে আমরা কংক্রিট টেকনোলজি সাবজেক্টটা শুরু করতে চলেছি। তো কংক্রিট টেকনোলজি সাবজেক্টের আজকে ফুল রিভিশন করার চেষ্টা করব। তো চলো শুরু করা যাক কংক্রিট টেকনোলজি সাবজেক্টটা। তো কংক্রিট টেকনোলজি জিনিসটা কি? এটা হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের একটা বলতে পারো একটা ফিল্ড, যেখানে আমরা ডিসকাশন করতে চলেছি যে কংক্রিট তৈরি করতে কী কী র ম্যাটেরিয়াল লাগে, তারপর হচ্ছে ফ্রেশলি প্রিপেয়ার কংক্রিটের কী কী প্রপার্টিস আছে, তারপর প্রপার্টিস অফ হার্ড অ্যান্ড কংক্রিট, মানে কংক্রিট হার্ড হয়ে গেলে তার কী কী প্রপার্টি চেঞ্জেস হয়, কী কী প্রপার্টি তখন দেখা যায় তার মধ্যে, কংক্রিটের টেস্ট, এবং তারপর আমরা দেখব ডিজাইন অফ কংক্রিট মিক্স। তো এই পুরো টপিকগুলো আমরা আজকে দেখতে চলেছি। তো চলো ডিটেলসে শুরু করা যাক। কংক্রিট, এই কংক্রিট জিনিসটা আমাদের বিল্ডিং তৈরিতে খুব 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 পরিমাণে ইউজ হয়। তো এই কংক্রিটের অ্যাডভান্টেজেসগুলো কী কী আছে, তো সেগুলো আমরা দেখে নিচ্ছি একের পর এক। কংক্রিট হচ্ছে হাই কম্প্রেসিভ স্ট্রেংথ আছে, এটা হচ্ছে ইজিলি অ্যাভেলেবেল র ম্যাটেরিয়ালস। কারণ কংক্রিট যে ম্যাটেরিয়াল দিয়ে তৈরি, যেমন স্যান্ড, এগ্রিগেট, ওয়াটার, সিমেন্ট, এগুলো আমরা ইজিলি পেয়ে থাকি বা ইজিলি অ্যাভেলেবেল আমাদের নেচারে। ফ্রেশলি প্রিপেয়ার কংক্রিট ইন প্লাস্টিক ইন নেচার, মানে আমরা কংক্রিটটা যে আমরা বানাই, কংক্রিটকে ফ্রেশলি আমরা বানাতে পারি এবং কংক্রিটটা প্রপার শেপ আমরা দিতে পারি, আমাদের যেরকম চাইবো শেপ আমরা কংক্রিট আমরা দিতে পারবো। আবার কংক্রিট যখন শক্ত হয়ে যায়, মানে হার্ড হয়ে যায়, সেই হার্ডেন কংক্রিট এতটাই হার্ড যে এটা রকের মতো, ঠিক আছে। তারপর কংক্রিটে যদি আমরা স্টিল ইউজ করে থাকি, তো সে টেনশন নেওয়ার ক্ষমতা বহুগুণ বেড়ে যায়। অ্যাকচুয়ালি কংক্রিট টেনশনে খুব উইক, সেই জন্য কংক্রিটের মধ্যে স্টিল দিয়ে আমরা টেনশনের ইমপ্রুভমেন্ট করে থাকি। পরবর্তীকালে সেটাই আরসিসি রিএনফোর্সড স্টিল কংক্রিট। কংক্রিট ইজ ডিউরেবল, কংক্রিট ইজ ফাইন অ্যান্ড কোরোশন রেজিস্ট্যান্ট, ঠিক আছে, ফায়ার অ্যান্ড কোরোশন রেজিস্ট্যান্ট, মানে কংক্রিট চট করে আগুন ধরে না কংক্রিটে, বা এটাতে কোনো কোরোশন আসে না। তো তোমাদেরকে সবাইকে বলছি, এটা তোমরা উত্তর দেওয়ার চেষ্টা করো যদি তোমরা পারো, যদি তোমাদের জেনে থাকে বা এটা নিয়ে একটু তো হোয়াই কংক্রিট হ্যাজ মোর স্ট্রেংথ ইন কম্প্রেশন দেন টেনশন। আমরা সকলেই জানি কংক্রিট হচ্ছে স্ট্রং কম্প্রেশনে কিন্তু উইক টেনশনে, ঠিক আছে। চলো দেখি তোমরা কমেন্ট সেকশনে কি বলো এটার উত্তর, বা এটা নিয়ে তোমরা কি তোমাদের ভাবনা চিন্তার মধ্যে কি আছে এটা তো আমাকে জানাও। তারপর কংক্রিটের ডিসঅ্যাডভান্টেজ। কংক্রিটের এই যে বললাম, কংক্রিট টেনসাইল স্ট্রেন্থ নিতে পারে না, ঠিক আছে। তারপর কংক্রিটের মধ্যে ক্রিপ অ্যান্ড সিঙ্কেজ প্রপার্টি দেখা যায়, ঠিক আছে। তারপরে স্ট্রেন্থ চেঞ্জেস উইথ সাইজ অ্যান্ড শেপ অ্যান্ড সাইজ চেঞ্জের ফলে কংক্রিটের স্ট্রেংথেরও চেঞ্জেস দেখা যায়, ঠিক আছে। তারপর আসছি র ম্যাটেরিয়ালস অফ কংক্রিট।
কংক্রিটের ফার্স্ট আমরা বলেছিলাম কি র ম্যাটেরিয়াল অফ কংক্রিট দেখব, ঠিক আছে। তো সেই পোর্শনে আসি। এতক্ষণ গেল ইন্ট্রোডাকশন। তো ইন্ট্রোডাকশানে আরও কিছু দেখব। তো প্রথম এইটা ফার্স্ট পোর্শনে আমরা ঢুকি যে কংক্রিট কী কী র ম্যাটেরিয়াল দিয়ে তৈরি। তো কংক্রিটের মেন র ম্যাটেরিয়ালগুলো হলো কোর্স অ্যাগ্রিগেট, ফাইন অ্যাগ্রিগেট, সিমেন্ট, ওয়াটার অ্যান্ড মিক্সচার। এই কোর্স অ্যাগ্রিগেট যেটা হচ্ছে 4.75 mm এর উপর যার সাইজ, সেটাকে বলা হয় কোর্স অ্যাগ্রিগেট। ফাইন অ্যাগ্রিগেট মানে যেটাকে আমরা স্যান্ড বলে থাকি, 4.75 mm এর থেকে নিচে যে সাইজের পার্টিকেল সেটাকে আমরা ফাইন অ্যাগ্রিগেট বলে থাকি। আর সিমেন্ট হচ্ছে কংক্রিটের, এটা হচ্ছে অ্যাডহেসিভ ম্যাটেরিয়াল। এটা হচ্ছে ক্যালকারিয়াস অ্যান্ড আর্জিলেসিয়াস ম্যাটেরিয়াল দিয়ে তৈরি, ঠিক আছে। কংক্রিটের এই সিমেন্ট কী করে, পেস্ট, এগ্রিগেট, স্যান্ড, এই এগ্রিগেট স্যান্ডকে প্রপারলি বাইন্ডিং করতে, বেঁধে ধরে রাখতে কাজে লাগে হচ্ছে সিমেন্ট। চলো দেখে নিই এবার এই ম্যাটেরিয়ালগুলোর রোল কি। গ্র্যাভেল কি করে, গ্র্যাভেল বিয়ার্স লোড অ্যান্ড প্রোভাইড বাল্ক। মানে গ্র্যাভেলটা অ্যাকচুয়ালি দেখতে গেলে আমরা কংক্রিটের মেন স্ট্রেংথটা প্রোভাইড করে এই গ্র্যাভেল। কংক্রিটের উপর লোড পড়লে এই লোডটাকে, মেন লোডটা অ্যাবজর্ব করে হচ্ছে গ্র্যাভেল, ঠিক আছে। তো গ্র্যাভেল এখানে খুবই ইম্পর্ট্যান্ট একটা রোল প্লে করছে আমাদের কংক্রিটে। তারপর আসছে স্যান্ড স্ট্রেংথ নেয় না ঠিকই, কিন্তু এই যে গ্র্যাভেলের মধ্যে থাকা যে ভয়েডস, এই ভয়েডসগুলো ফিল করতে স্যান্ড ইউজফুল খুব। তারপর আসছে সিমেন্ট কী করে, যে বললাম বাইন্ডস এগ্রিগেট টুগেদার, এগ্রিগেটগুলোকে একসাথে বাইন্ডস করতে কাজে লাগে। ওয়াটার ইনিশিয়াল হাইড্রেশন অ্যান্ড অ্যাডস ওয়ার্কেবিলিটি। তো ওয়াটার কী করে, হাইড্রেশন করতে সাহায্য করে সিমেন্টের এবং ওয়ার্কেবিলিটি বাড়িয়ে তোলে। তারপর বিভিন্ন টাইপের অ্যাডমিক্সার আছে, এবং এই অ্যাডমিক্সার কী করে, যে অ্যাডমিক্সার কংক্রিটের স্পেশাল কিছু প্রপার্টিস সেগুলো গেন করতে বা প্রপার্টিস ইমপ্রুভ করতে সাহায্য করে। তো আরেকটা কোশ্চেন সবার জন্য, কেন স্যান্ডই ইউজ করা হয় ওই এগ্রিগেটের মধ্যে ভয়েড ফিলিং করতে, স্যান্ড কেন ইউজ করা হয়, ক্লে বা সিল্ট কেন ইউজ করা হয় না অ্যাজ এ ফাইন এগ্রিগেট। চলো তোমরা কে কী উত্তর দাও আমার দেখার আছে। তো এটা হয়ে গেল র ম্যাটেরিয়াল। এবার কংক্রিটের, এই যে কংক্রিট তৈরি করতে মেন তো আমাদের সবচেয়ে কস্টলি হচ্ছে সিমেন্ট। তো এটা হচ্ছে বাইন্ডিং ম্যাটেরিয়াল সিমেন্ট, যেটা হচ্ছে বলেছে ইট ইজ এ বাইন্ডিং ম্যাটেরিয়াল হুইচ হোয়েন সেটস হার্ডেন এগ্রিগেট, ঠিক আছে। তো ইট ইজ মেড আপ অফ মেনলি ক্যালকারিয়াস অ্যান্ড আর্জেলিয়াস ম্যাটেরিয়াল বা সাবস্ট্যান্স। তো ক্যালকারিয়াস বলতে সিও লাইম, আর আর্জেলিয়াস বলতে সিলিকা বালি, ঠিক আছে। ইট ইজ ইউজ টু মেক কংক্রিট অ্যান্ড মোটার। তো সিমেন্ট, ওপিসি, পিপিসি, ঠিক আছে, র্যাপিড হার্ডেনিং সিমেন্টের অনেক টাইপ হয়। তো গ্রেড ওয়াইজও সিমেন্টকে ভাগ করা যায়, তো এগুলো আমরা দেখবো আস্তে আস্তে। তো ফার্স্ট আবিষ্কার, সিমেন্টের মেন আবিষ্কারক হচ্ছে কি জোসেফ অ্যাসপার্টি, ঠিক আছে। আবার এখানে হচ্ছে বলেছে ইন্ডিয়া ইজ দ্য সেকেন্ড লার্জেস্ট প্রডিউসার অফ সিমেন্ট ইন দ্য ওয়ার্ল্ড। আমাদের বিশ্বের মধ্যে সেকেন্ড লার্জেস্ট প্রডিউসার সিমেন্ট। তো এটা জিকের জন্য ইম্পর্টেন্ট, মনে রাখো। তো তারপর আসি ম্যানুফ্যাকচারিং অফ সিমেন্ট। তো কংক্রিটের হচ্ছে মেন কস্টলি বলো বা
গুরুত্বপূর্ণ ম্যাটেরিয়াল হচ্ছে সিমেন্ট কংক্রিট তৈরিতে। তো আমরা সিমেন্ট নিয়ে এখানে আলোচনা করছি যে সিমেন্ট কীভাবে তৈরি করে। তো সিমেন্টের ম্যানুফ্যাকচারিং প্রসেস হচ্ছে প্রথমে সিলেকশন অ্যান্ড মিক্সিং অফ র ম্যাটেরিয়াল কী কী নেব তার সিলেকশন করতে হয়, তারপর বার্নিং, তারপর গ্রাইন্ডিং, তারপর স্টোরেজ। তো সিমেন্ট ম্যানুফ্যাকচারিং প্লান্ট হয়, তো বিভিন্ন ধরনের প্লান্ট থাকে। তো ফার্স্ট যে আমরা স্টেপটা দেখলাম, সিলেকশন অ্যান্ড মিক্সিং অফ র ম্যাটেরিয়াল ফর অর্ডিনারি পোর্টল্যান্ড সিমেন্ট ফলোয়িং আর র ম্যাটেরিয়ালস। তো অর্ডিনারি ওপিসির ক্ষেত্রে আমরা কী কী আছে দেখো, ওপিসির ক্ষেত্রে আছে লাইম আছে 60 থেকে 67%, ঠিক আছে। এটা লাইম আমরা কোথা থেকে পাবো, লাইমস্টোন CaCO3, ঠিক আছে, চক, এটা থেকে আমরা লাইম পাবো। এটাই হচ্ছে মেন স্ট্রেংথ প্রোভাইড করে সিমেন্টের, প্রোভাইড স্ট্রেংথ টু দ্য সিমেন্ট। ইফ ইউজ ইন এক্সেস সিমেন্ট বিকাম আনসাউন্ড মানে কি, আনসাউন্ড মানে ভলিউম চেঞ্জেস প্রপার্টি। যদি আমরা বেশি পরিমাণে ইউজ করে ফেলি লাইমটাকে, তখন সিমেন্টের ভলিউম চেঞ্জ প্রপার্টিটা দেখা যাবে। তো এখানে আরেকটা জিনিস বলে থাকি যে তারপর ঢুকবো আবার ম্যানুফ্যাকচারিং অফ সিমেন্টে। সেটিং টাইম অফ সিমেন্ট মানে সিমেন্টের ইনিশিয়াল ও ফাইনাল সেটিং হয়, ঠিক আছে। আমরা চাইবো না কখনোই যে 30 মিনিটের থেকে কম সময়ে সিমেন্ট সেট হয়ে যায়। মানে সিমেন্ট সেট হয়ে যায় মানে কি, যে আমরা সিমেন্টের জল দিয়ে একটা পেস্ট বানালাম, ওই পেস্ট বানানোর পর থেকে ঠিক কতটা ডিউরেশনে ওই সিমেন্টটা তার প্লাস্টিক প্রপার্টিটা লুজ করতে শুরু করবে, সেইটুকু সময়টাকে বলা হচ্ছে ইনিশিয়াল সেটিং টাইম, ডিউরেশনটাকে। এটা কখনোই 30 মিনিটের থেকে কম হয় না বা হওয়া উচিত নয়। আর ফাইনাল সেটিং টাইম কি, যখন ওই সিমেন্ট পেস্টটা প্রপারলি তার সমস্ত প্লাস্টিক প্রপার্টি পুরো মানে হার্ড হয়ে যাচ্ছে আর কি, পুরো প্লাস্টিক প্রপার্টি লুজ করে ফেলছে, ঠিক আছে। তো এইটা কখনো 10 ঘন্টার উপরে, 10 ঘন্টার মধ্যে হয়, 10 ঘন্টার বেশি হওয়া উচিত নয়, ঠিক আছে। এখানে বলেছে ইট ইজ দ্য ডিউরেশন আফটার দ্য অ্যাডিং অফ ওয়াটার হোয়েন দ্য সিমেন্ট পেস্ট লুজ ইটস এন্টায়ার প্লাস্টিক বিহেভিয়ার, ঠিক আছে, ফাইনাল সেটিংয়ের ক্ষেত্রে। তো চলো আমরা আবার দেখি কী কী ইনগ্রেডিয়েন্ট আছে। আমরা দেখলাম লাইম, তারপর সিলিকা 17 থেকে 25%, সে সিলিকা হচ্ছে ক্লে থেকে আসে, ঠিক আছে, সিলিকাও আমাদের স্ট্রেংথ দেয়। তারপর আসছে অ্যালুমিনা হচ্ছে 3 থেকে 8%, এটা বক্সাইট থেকে পাওয়া যায়, ঠিক আছে, বক্সাইটের ওর মানে আকরিক অ্যালুমিনা। তারপরে অ্যালুমিনা কী করে, কুইক সেটিং টাইম, কুইক সেটিং টাইম, ঠিক আছে, তাড়াতাড়ি সেট করতে সাহায্য করে এই অ্যালুমিনা, মানে কনস্ট্রাকশন স্পিডটাকে ইমপ্রুভ করে, তাড়াতাড়ি সেট হলে তাড়াতাড়ি কনস্ট্রাকশন আরও করা যাবে। আর আয়রন অক্সাইড হচ্ছে 0.5 থেকে 5%। আয়রন অক্সাইড মেনলি কালার ইম্পার্টস করে, ঠিক আছে, তাছাড়াও স্ট্রেংথ এবং হার্ডনেসও ইম্পার্টস করে তার সঙ্গে। তো আমাদের এটা মেন গ্রে কালারের জন্য দায়ী, সিমেন্টের যে কালার গ্রে তার জন্য মেন দায়ী হচ্ছে আয়রন অক্সাইড, ঠিক আছে। তারপর জিপসাম হচ্ছে CaSO4, জিপসামের সঙ্গে GaSO4 ইনক্রিজ দ্য সেটিং টাইম অফ দ্য সিমেন্ট। আমরা জিপসাম দিই কারণ যাতে সিমেন্টটা সেট হতে দেরি হয়, ঠিক আছে। জিপসামের যদি আমরা কোয়ান্টিটি বাড়াই তো সিমেন্ট দেরিতে সেট হবে। উইথাউট ইট সিমেন্ট উড সেট উইদিন মিনিটস আফটার অ্যাডিং ওয়াটার। এই জিপসাম অ্যাড করি বলেই প্রপার প্রপোর্শনে 30 মিনিটের থেকে কম সময়ে সিমেন্ট সেট হয় না প্রপারলি, ঠিক আছে। ইনিশিয়াল সেটটা শুরু হয় 30 মিনিটের পর,
তার জন্য জিপসাম দায়ী। ঠিক আছে, অ্যাকচুয়ালি দেখতে গেলে জিপসাম প্রপার একটা টাইম মেনটেন করে দেয় যে ওই টাইমে আমরা কাজটা করতে পারবো। ঠিক আছে, কাজ করার জন্য তো একটা টাইম দিতে হবে, তো সেই টাইমটা কোথা থেকে পাবো? যে আমরা এই জল মেশালাম, এই সেট হয়ে গেল, তো তাহলে আমরা সেই কাজ করার সময়টুকু পাবো না। ঠিক আছে, তো সেই জন্য জিপসাম দেওয়া হয় যাতে সেটিং টাইম কিছুটা বেড়ে যায়। শর্ট ফর্মে দেখে নিই, লাইম স্ট্রেংথ দেয়, সিলিকা স্ট্রেংথ দেয়, অ্যালুমিনা কুইক সেটিং দেয়, আয়রন অক্সাইড কালার দেয়, স্ট্রেংথ দেয়, হার্ডনেস দেয়, জিপসাম হচ্ছে সেটিং টাইম ইনক্রিজ করে। ঠিক আছে, অ্যালুমিনা মনে রাখবে, অ্যালুমিনা ইম্পার্টস প্লাস্টিসিটি, এটাও একটা ভালো কোশ্চেন। তারপর আসছে ম্যাগনেসিয়া। ঠিক আছে, ম্যাগনেসিয়া 0.1 থেকে 3%, এটাও হার্ডনেস এবং কালার ইম্পার্ট করে। ঠিক আছে, এক্সেস কোয়ান্টিটিতে ভলিউম চেঞ্জেস প্রপার্টি দেখা যায়। সরি। তারপর আসছে সালফার ডাইঅক্সাইড 1 to 3%। অ্যালকালি, এক্সেস কোয়ান্টিটি রেজাল্টস ইন ইনফ্লোরেসেন্স। তো এইটা একটা ভালো কোশ্চেন যে ইনফ্লোরেন্সের জন্য দায়ী কে? অ্যালকালি। ঠিক আছে, সল্টস মানে ইফ্লোরেসেন্স বলতে এর সারফেসে সল্ট মানে সল্টের মতো গুঁড়ো গুঁড়ো পাউডার সারফেসে দেখা যায় আর কি। ফার্স্টে আমরা তাহলে কি করলাম? সিলেকশন অফ ম্যাটেরিয়াল ফর ম্যানুফ্যাকচারিং অফ সিমেন্ট। এরপরে আসছি সেকেন্ড পার্ট, বার্নিং অফ র ম্যাটেরিয়ালস। মানে এই যে আমরা কম্পোনেন্টগুলো চুজ করলাম, লাইম, সিলিকা, অ্যালুমিনা, আয়রন অক্সাইড, ঠিক আছে, এগুলো সিলেকশন এটসেট্রা সিলেকশন করলাম। তো এই প্রপার প্রপোর্শনে সিলেকশন হওয়ার পর এটাকে আমরা কি করব? বার্নিং করব, মানে জ্বালাবো। র ম্যাটেরিয়াল, এই র ম্যাটেরিয়ালগুলোকে 1400 থেকে 500 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় মানে হিট করা হয়। রোটারি কিল is adjusted to an inclined position and is rotated about its axis। মানে গোল মতো এই যে এরকম জিনিসটা থাকে, ঠিক আছে, এই যে ছবিটা দেখছো তোমরা, এটা গোলভাবে ঘুরতে থাকে, और एक्सिस বরাবর গোলভাবে ঘুরতে থাকে। দ্য লেন্থ মে ভ্যারি 100 থেকে 180 মিটার উইথ 3 to 5 মিটার ডায়া, হ্যাভিং রোটেশন অফ 60 থেকে 90 রিভলিউশন পার আওয়ার। 60 থেকে 90 বার রিভলিউশন পার আওয়ার। ঠিক আছে, র ম্যাটেরিয়াল আর বার্ন অ্যাট দ্য টেম্পারেচার রেঞ্জ 1400 থেকে 500 ডিগ্রি সেলসিয়াস। অ্যাট দিস টেম্পারেচার র ম্যাটেরিয়াল আর ফিউজ টুগেদার অ্যান্ড প্রোডাক্ট অবটেন্ড আর নোন অ্যাজ ক্লিঙ্কার্স। ঠিক আছে, তো ক্লিঙ্কার্স এখানে কীভাবে তৈরি হয় বুঝতে পারছো? ওই যে মানে কম্পোনেন্টগুলো আমরা নিলাম, লাইম, সিলিকা, অ্যালুমিনা, আয়রন অক্সাইড, জিপসাম এটসেট্রা, এগুলো নিয়ে আমরা যখন ওই রোটারি কিনে ঘোরাচ্ছি, ঠিক আছে, পার ঘন্টায় 60 থেকে 90 বার, ওটা কি হয়? ওটা হচ্ছে ক্লিঙ্কার প্রডিউস করে। ঠিক আছে, 1400 থেকে 500 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় এটা কিন্তু আমরা ঘোরাই। তো ক্লিঙ্কার্স দেখতে কেমন তোমাদেরকে ছবি দেখে নাও। ঠিক আছে, এরকম ক্লিঙ্কার ছোট ছোট, মানে কি বলবো, ছোট ছোট গুটির মতো, স্টোনের মতো দেখতে। ঠিক আছে, এগুলো ক্লিঙ্কার্স। দ্য গ্রাইন্ডিং অফ ক্লিঙ্কার্স, এই ক্লিঙ্কার্সগুলো তো আমরা ডাইরেক্ট ইউজ করতে পারবো না, ক্লিঙ্কার্সগুলোকে গ্রাইন্ডিং করা হয়, মানে পাউডার ফর্মে নিয়ে আসা হয়। ক্লিঙ্কার্স আর গ্রাইন্ডেড টু ফাইন পাউডার ইন মিলস। ঠিক আছে, ডিউরিং দিস প্রসেস 3 থেকে 4% অফ জিপসাম ইজ অ্যাডেড উইথিন ইমপ্রুভ সেটিং টাইম টু 30 মিনিটস। তোমাকে যেটা বলছিলাম সেটাই এখানে লেখা আছে। সিমেন্ট ইজ প্যাকড ইন ব্যাগস উইথ ইচ ব্যাগ ক্যারিং 50 কেজি অফ সিমেন্ট। আমাদের সিমেন্টের ব্যাগে 50 কেজি করে সিমেন্ট থাকে। ঠিক আছে, আর সিমেন্টের ডেনসিটি অফ সিমেন্ট বলে দিই 1450 কেজি পার মিটার, মানে পার এমকিউতে 1450 কেজি সিমেন্ট থাকে।
আর সিমেন্টের স্পেসিফিক গ্র্যাভিটি যেটা হচ্ছে 3.14, ঠিক আছে। স্পেসিফিক গ্র্যাভিটি জি, ডেন্সিটি অফ ম্যাটেরিয়াল বাই ডেন্সিটি অফ স্ট্যান্ডার্ড ম্যাটেরিয়াল, ঠিক আছে। তারপর আসছি স্টোরেজ অফ সিমেন্ট। সিমেন্টকে আমরা কীভাবে রাখবো, যে কোনোভাবে বস্তা ফেলে দিলে হবে না তো, সিমেন্টকে একটা প্রপার ওয়েতে আমরা রাখি। তার কারণ হচ্ছে মেন সিমেন্টের মধ্যে হাইড্রোফোবিয়া আছে, ঠিক আছে। হাইড্রোফোবিয়া বলতে কি, জল দেখলেই সে টেনে নেয়। হাইড্রোফোবিয়া বললে না, সরি, হাইড্রোফোবিয়া মানে জল থেকে দূরে সরে যায়, হাইড্রোফোবিয়া না। গ্রেট অ্যাফিনিটি ফর ওয়াটার, মানে জলের প্রতি তার একটা আকর্ষণ আছে, যে জল দেখলেই সে টেনে নেয়। তো ওই জন্য এটাকে আমরা খুব কেয়ারের সাথে স্টোর করতে হয়। তো শুড বি স্টোর ইন ড্রাই, লিক প্রুফ অ্যান্ড ময়েশ্চার প্রুফ সেটস, ঠিক আছে। এই দেখো এখানে লেখাও আছে 6 ইঞ্চি উপরে স্টোর করবে লেন্থ, হাইটে তোমরা 10টা রাখতে পারো, লেন্থে তোমরা 4টা, ঠিক আছে। মানে 4টা পরপর বস্তা মানে ব্যাগ রাখবে, আর হাইটে 10টা ব্যাগ রাখতে পারো, এর থেকে বেশি রাখলে প্রবলেম হবে, ঠিক আছে। তারপর আসছি কেমিক্যাল কম্পোজিশন অফ সিমেন্ট। 4 মেজর কম্পোনেন্টস সিমেন্টের মেন। সিমেন্টে যদি আমরা জল মেশাই, ঠিক আছে, সিমেন্টে জল দিলে হাইড্রেশন প্রপার্টি শুরু হয়। ওই হাইড্রেশন শুরু হতে হলেই সিমেন্টে 4 ধরনের কম্পাউন্ড তৈরি হয়, সেগুলোকে আমরা বলি বোগাস কম্পাউন্ড। এই বোগাস কম্পাউন্ড কি কি, ঠিক আছে। ট্রাইক্যালসিয়াম সিলিকেট, ডাইক্যালসিয়াম সিলিকেট, C3S C2S, তারপরে টাইক্যালসিয়াম অ্যালুমিনেট C3A, তারপরে টেট্রা ক্যালসিয়াম অ্যালুমিনো ফেরাইট C4AF, ওকে। এলাইট C3S কে বলে এলাইট, C2S কে বলা হয় বেলাইট, C3A কে বলা হয় অ্যালুমিনাইট, আর এটাকে বলা হয় C4AF কে বলা হয় ফেরোয়েট, ঠিক আছে। বোগাস কম্পাউন্ড। Water plays the role where it initiates hydration, okay. সিমেন্ট প্লাস ওয়াটার হাইড্রেশন প্রসেস হয়, সিমেন্ট পেস্ট তৈরি হয়, আর হিট ইনভলভ হয়, ঠিক আছে। দ্য টেম্পারেচার ডিফারেন্স অ্যাট দ্য সারফেস অ্যান্ড interior of concrete is around 15 degrees Celsius. This results in thermal strains, ঠিক আছে। The hydration of cement, when water is added in cement, a chemical reaction is initiated known as hydration. During hydration, cement starts losing its plasticity, ঠিক আছে। Plasticity decreases, hardness increases, okay. Two important duration appears during the hydration, এই যে বললাম ইনিশিয়াল সেটিং টাইম 30 মিনিট আর ফাইনাল সেটিং টাইম 10 ঘন্টা। Due to hydration, cement binds aggregate together, resulting in strength of concrete. তো বোগাস কম্পাউন্ডের কাজ কি, যেটা হচ্ছে C3S কি আর্লি স্ট্রেন দেয়, C2S আলটিমেট স্ট্রেন দেয়, S মনে রাখবে, S মতলব স্ট্রেন্থ, C3S, ঠিক আছে। C3S নাম্বারটা বেশি আছে তাহলে তাড়াতাড়ি দেবে, মানে আর্লি স্ট্রেন। C2S মানে কম আছে, মানে ডিলে করছে, নাম্বার কম পেয়েছে, ঠিক আছে। C2S মানে আলটিমেট স্ট্রেন্থ, ওকে। C3A মানে সেটিং টাইম, মানে ফাস্টার সেটিং টাইম। C3A ফাস্টেস্ট টু রিয়েক্ট উইথ ওয়াটারের সঙ্গে তাড়াতাড়ি রিয়েক্ট করে, সেটিং টাইম।
আর সি ফর এফ ডিউরাবিলিটি। C3 7 দিনে তৈরি হয়, 7 days, ইট হাইডেস ফর 7 days, 7 দিন। তো এই ছিল। ক্যালসিয়াম হাইড্রোক্সাইড ইজ নট desirable since it is soluble in water and can be leached out. তো ঠিক আছে, fly ash is added to reduce calcium hydroxide. তো এগুলো হলো। সেগুলো তো পড়লাম আমরা। এবারে আসছি এগ্রিগেটস। ঠিক আছে, এগ্রিগেট হচ্ছে কি ইনার্ট ম্যাটেরিয়াল অবটেন্ড বাই ক্রাশিং অফ স্টোন। এগ্রিগেট আর কম্পোজিট অফ মিনারেল, বোথ সয়েল অ্যান্ড রক আর aggregates, but soil is a loose mass and rock is a hard mass. ঠিক আছে। mechanical property, this property are observed when load is applied। ঠিক আছে, hardness, toughness, strength। physical properties এর মধ্যে কি আছে? the properties can be observed in the absence of loading, যেমন shape, size, texture। ঠিক আছে। mechanical property of aggregate, texture, strength, toughness, hardness। size of the aggregate, texture की size of the aggregate, shape of the aggregate, smoothness of the aggregate, grading of aggregate। ঠিক আছে। অ্যাকচুয়ালি আমি কেজিএস থেকে কংক্রিট টেকনোলজি পড়াশোনা করেছি। ঠিক আছে, তো কেজিএসের নোটসই আমি ইউজ করি চন্দা স্যারের। তো সেটা থেকেই আমি তোমাদেরকে আজকে রিভিশন করছি, বা আমরা একসাথে রিভিশন করছি এটা। তো চলো, এখানে একটা জিনিস আমরা ইন্ট্রোডাকশানে এটা জানা উচিত যে কংক্রিট ইজ derived from the Latin word concretus। ঠিক আছে, which means growth together, এগুলো আমরা পড়েছি। ঠিক আছে, properties of a good quality cement, fineness, setting time, soundness, compressive strength। ঠিক আছে, fineness কি, finer the cement particle, more specific surface area is available, resulting in a better strength। সিমেন্টের ফাইননেস যত বেশি হবে তার সারফেস এরিয়া বাড়বে, তাহলে পেস্টটা ভালো হবে আর বেটার স্ট্রেংথ দেবে। ঠিক আছে। সাউন্ডনেস, সিমেন্ট ইজ সেড টু বি আনসাউন্ড ইফ ইট এক্সিবিটস ভলিউম চেঞ্জেস আফটার দ্য কংক্রিট হার্ডেন্স। কংক্রিট হার্ড হওয়ার পর যদি ভলিউম চেঞ্জ হয় তাহলে সিমেন্টটাকে আনসাউন্ড বলা হয়। Volumetric changes may lead to cracks in the cement paste। Compressive strength, ঠিক আছে, মোটার কিউবস অফ স্ট্যান্ডার্ড সাইজ 1:3। ঠিক আছে, স্যান্ড অ্যান্ড সিমেন্ট অ্যান্ড স্যান্ড, আর মিনিমাম কম্প্রেসিভ স্ট্রেংথ শোন ইন বিলো। ঠিক আছে, গ্রেড হয় 33, 43, 53। এখানে ভুল লেখা আছে, 44 না। ঠিক আছে, 33, 43, 53। 3 days পর যদি আমরা টেস্ট করি তাহলে ওর স্ট্রেংথ পাবো 33 গ্রেডের ক্ষেত্রে 3 days, 7 days, 28 days এর মধ্যে আমরা পাবো 16, 22, 33। ঠিক আছে,
মানে 28 ডেসে আমরা 100% স্ট্রেংথ পাবো, আর 3 ডেসের মধ্যে আমরা লাগভগ 50% পাচ্ছি। তারপর গ্রেড 43-র ক্ষেত্রে 23, 33, 43, আর গ্রেড 53-র ক্ষেত্রে 27, 27, 37 আর 53। ঠিক আছে, তারপর হচ্ছে অ্যাগ্রিগেট ডিয়ার, এটা পড়লাম। অ্যাগ্রিগেট মেকানিক্যাল প্রপার্টি, টেক্সচার স্ট্রেংথ অ্যাগ্রিগেট স্ট্রং উইল বি দ্য কংক্রিট। এগ্রিগেটের স্ট্রেংথ যত ভালো হবে, বেশি হবে, কংক্রিটের তত স্ট্রেংথ ভালো হবে। টার্মনেস হচ্ছে ইম্প্যাক্ট টেস্ট, আর হার্ডনেস হচ্ছে অ্যাব্রেশন টেস্ট। এই যে এগ্রিগেটটা আমরা ডিসকাশন করব খুব ভালোভাবে বিল্ডিং ম্যাটেরিয়াল সাবজেক্টে। ঠিক আছে, এগ্রিগেটটা আমরা এখানে খুব অল্পভাবে ডিসকাশন করলাম। এগ্রিগেটের বিভিন্ন টেস্ট হয়, এগ্রিগেটের বিভিন্ন সাইজ অনুযায়ী ভাগ করা যায়, তো সেই সমস্ত কিছু আমরা বিল্ডিং ম্যাটেরিয়ালেই দেখব। এইটা একটা জিনিস আছে দেখো, স্ট্রেংথ মানে স্ট্রেস ভার্সেস স্ট্রেন কার্ভের ক্ষেত্রে স্ট্রেংথ অফ কংক্রিট ডিপেন্ডস আপন দ্য স্ট্রেংথ অফ সিমেন্ট পেস্ট অ্যান্ড দ্য বন্ড বিটুইন এগ্রিগেট অ্যান্ড সিমেন্ট। ঠিক আছে, কংক্রিটের যে স্ট্রেংথ দুটো জিনিসের উপরই ডিপেন্ড করে, বন্ড বিটুইন এগ্রিগেট সিমেন্ট আর একটা সিমেন্ট পেস্ট। ওকে, এগ্রিগেটের যে টাফনেস, ইট ইজ দ্য রেজিস্ট্যান্স টু ইম্প্যাক্টের যে রেজিস্ট্যান্স সেটাকে হচ্ছে টাফনেস। রানে শুড হ্যাভ সাফিসিয়েন্ট রেজিস্ট্যান্ট টু ইম্প্যাক্ট, একদম ঠিক কথা। ফর সারফেস কোর্স দ্য এগ্রিগেট ইম্প্যাক্ট ভ্যালু শুড নট এক্সিড 30% অ্যান্ড 45% ফর আদার ইউসেস। এগুলো আমরা বিল্ডিং ম্যাটেরিয়ালে পড়বো। ঠিক আছে, তো টাফনেস, হার্ডনেস, এগুলো সব রেজিস্ট্যান্স এগেইনস্ট অ্যাব্রাশন। টাফনেস দেখ, টাফ টি হচ্ছে ইম্প্যাক্ট, রেজিস্ট্যান্স এগেইনস্ট ইম্প্যাক্ট, আর হার্ডনেস হচ্ছে অ্যাব্রাশন। অ্যাব্রাশন মানে ঘষা, ক্ষয়, ঘর্ষণ যেটাকে বলে। কংক্রিট ইউজ ফর পেভমেন্ট অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ফ্লোর শুড বি হার্ড। ওকে, তারপরে কংক্রিটিং প্রসেসের মধ্যে আমরা চলে আসি। ঠিক আছে, তো কংক্রিটিং জিনিসটা কি? ইট ইজ দ্য প্রসেস থ্রু হুইচ দ্য ডিজায়ার স্ট্রেংথ অফ কংক্রিট ইজ অ্যাচিভড। কংক্রিটিং হচ্ছে একটা প্রসেস। It is the process where the selection of raw materials till the concrete develop its desired strength take place. ওকে, তো কংক্রিটের যে পরপর স্টেপগুলো কংক্রিটিংয়ের, সেই স্টেপগুলো আমরা আলোচনা করি। তো ফার্স্ট স্টেপে আসছে স্টোরেজ অফ র ম্যাটেরিয়াল। র ম্যাটেরিয়াল যেগুলো লাগে, সিমেন্ট, স্যান্ড, এগ্রিগেট, ওয়াটার অ্যান্ড মিক্সচার, এই জিনিসগুলো আমাদের স্টোরেজ করতে হয়। তারপর ব্যাচিং করতে হয়। ব্যাচিং বলতে কি? মেজারমেন্ট। ব্যাচিং জিনিসটা হচ্ছে মেজারমেন্ট। এটাকে আমরা ভলিউমে মেজারমেন্টও করতে পারি, ওয়েটও মেজারমেন্ট করতে পারি। ঠিক আছে, তো ভলিউমে মেজারমেন্ট করলে সেটাকে বলা হয় কি? নমিনাল মিক্স। আর ওয়েটে মেজারমেন্ট করলে সেটাকে বলা হয় আমরা ডিজাইন মিক্স। আমরা ডিজাইন মিক্স লাস্টে পড়বো। আর ভলিউমে মেজারমেন্ট করা যেটা হচ্ছে আমরা বলি নমিনাল মিক্স। তো নমিনাল মিক্স M20 আপ টু M20। ওকে, মানে 1:1.5:3 সিমেন্ট, স্যান্ড অ্যান্ড এগ্রিগেট রেশিও। তারপর করব মিক্সিং হবে, তারপর ট্রান্সপোর্ট করব, এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাব প্রপার যেখানে আমাদের সাইট। তারপর প্রেসিং করব, 1.5 মিটার হাইটটা আমরা ম্যাক্সিমাম প্রেসিং করতে, মানে 1.5 মিটার হাইট থেকে আমরা কংক্রিটটা ম্যাক্সিমাম গেরাতে পারি, তার উপরে না। তারপর আসছে কম্প্রেকশন। আমরা ভাইব্রেশন বিভিন্ন নিডল ইউজ করব, সেই নিডল ইউজ করে আমরা কম্প্রেকশন করব। তারপর কি? কিউরিং করব কেন না? কন্টিনিউয়াস হাইড্রেশনের জন্য। নাহলে কি করে, বাতাসে
মানে বাতাসে যে ময়েশ্চার থাকে, ময়েশ্চার কী করে কংক্রিট থেকে জলটা ময়েশ্চার শোষণ করে নেয়, ফলে আমাদের কংক্রিটের যে হাইড্রেশন প্রসেস বা কংক্রিট স্ট্রেন্থ ঠিকঠাক হয় না। সেই জন্য আমরা কিউরিংটা প্রপার ওয়েতে করতে হয়, যাতে আমাদের ময়েশ্চার যাতে কংক্রিটের সারফেস থেকে না, ময়েশ্চার মানে ইভাপোরেশনের ফলে কংক্রিটের সারফেস থেকে যাতে ময়েশ্চারটা না চলে যায়। তো এই জিনিসগুলো আমরা দেখলাম, হাউ টু ডু ভলিউম ব্যাচিং অফ কংক্রিট। ঠিক আছে, ভলিউম ব্যাচিং এই যে দেখতে পাচ্ছ ভলিউম ব্যাচিং কীভাবে করা হয়। ওয়েট ব্যাচিং, ওয়েট ব্যাচিংয়ের প্ল্যান্ট থাকে, আরএমসি প্ল্যান্ট সব জায়গায় ওয়েট ব্যাচিংয়েই করা হয়। ঠিক আছে, আর আমাদের যেগুলো মিক্সচার থাকে, যে সাইডে আমরা যেগুলো করি, সেগুলো ভলিউম ব্যাচিংয়ে আমরা মিক্সিংটা করি। কোর্স এগ্রিগেট অ্যান্ড ফাইন এগ্রিগেট আর মিক্সড টুগেদার, a homogeneous mixture is formed. Now cement is added, again make a homogeneous mixture. In the end water is added. ঠিক আছে, transport the freshly prepared concrete to the site before its entire setting time. Entire setting time মানে বিফোর ইটস এন্টায়ার না, সরি, ইনিশিয়াল সেটিং টাইমের আগেই কংক্রিটটাকে সাইডে পৌঁছানো হয় এবং প্রপার প্রেসিং করা উচিত। এই দেখো ট্রানজিট মিক্সচার যেগুলো হয়, এই মিক্সচারগুলো ট্রানজিট মিক্সচার। ঠিক আছে, ট্রানজিট মিক্সচার কী করে, তো এগুলোতে ভলিউম ব্যাচিংও করা যায়, আবার ওয়েট ব্যাচিংও কিন্তু করা যায় ট্রানজিট মিক্সচারে। হ্যান্ড মিক্সচার যেগুলো আছে, ঠিক আছে, মানে হাত দিয়ে কন্ট্রোল করা যায়, এগুলোতে ভলিউম মিক্স করা যায়। ঠিক আছে, ট্রান্সপোর্টেশন, freshly prepared concrete mix can be transported to the site in several ways. During transportation, homogeneity of concrete mix should be maintained. Segregation may result its results if precautions are taken. আচ্ছা, precautions are taken, সেগ্রিগেশন যাতে না হয়। সেগ্রিগেশন মানে কি? সেগ্রিগেশন মানে হচ্ছে কংক্রিটের যে গুটি মানে এগ্রিগেট অন্য যে পার্টিকেলগুলো থেকে আলাদা হয়ে যাওয়া, সেগুলোকে সেগ্রিগেট হয়ে যাওয়া মানে আলাদা হয়ে যাওয়া। যেহেতু এগ্রিগেট ভারী জিনিস, তো এগ্রিগেট চাইবে গ্র্যাভিটির জন্য সবসময় নিচে চলে আসতে। ঠিক আছে, তো সেটা যেন না হয় সেটাই বলছে এখানে, তার জন্য প্রপার প্রিকশন নিতে হবে। ট্রানজিট মিক্সচার, কনভেয়ার বেল্ট, কাট, ঠিক আছে, প্রপার প্লেসিং। ঠিক আছে, এখানে লেখা আছে ম্যাক্সিমাম হাইট অফ প্লেসিং 1.5 মিটার, এটা শর্ট কোশ্চেনে আসবে। ঠিক আছে, মানে আসে। মেনটেন হোমোজেনিটি ডিউরিং প্লেসিং লাইক it mixing and transportation. Reinforcement should be checked for tightness. Must be placed as closely as possible to its final position. কম্প্যাকশন কেন করা হয়? কম্প্যাকশন করা হয় হানিকম যাতে না আসে এবং প্রপার স্ট্রেন যাতে কংক্রিটে আমরা পাই। ইট ইজ দ্য রিমুভিং অফ এয়ার ভয়েডস ফ্রম দ্য কংক্রিট থেকে আমরা এয়ার ভয়েডস বার করে দেওয়ার জন্য করি। 1% অফ এয়ার ভয়েডস বাই ভলিউম ডিক্রিজেস দ্য স্ট্রেন বাই 5%। 1% যদি এয়ার ভয়েডস রয়ে যায় তাহলে 5% স্ট্রেন ডিক্রিজ করে দেয়। তো কম্প্যাকশন লিডস টু ডেন্সনেস অফ দ্য কংক্রিট। তো ডেন্সার দ্য কংক্রিট স্ট্রঙ্গার it will become. Compaction is done through vibrators, okay, needle vibrator। তারপর কিউরিং, ভাইব্রেটারেও অনেক টাইপ হয়। ঠিক আছে,
তো দেখ সেগুলো নিয়ে আর এখন গেলাম না। তারপর আসছি আমরা কিউরিং। ইট ইজ দ্য কিউরিং কি curing. What is curing? It is the continuous supply of water to the concrete. Why curing is done? Hydration of cement is continued. মানে সিমেন্টের হাইড্রেশন প্রসেসটা যাতে কন্টিনিউ করতে পারে। Water acts as a content which controls the temperature which may rise during hydration. Water acts as a content, sorry কি লিখেছে এটা, ওয়াটার অ্যাক্টস অ্যাজ এ কুলেন্ট, ওয়াটার অ্যাক্টস অ্যাজ এ কুলেন্ট হুইচ কন্ট্রোলস দ্য টেম্পারেচার হুইচ মে রাইজ ডিউরিং হাইড্রেশন। ওকে, এই যে দেখছো এটা পন্ডিং টেস্ট বলা হয়, স্ল্যাবে করা হয়। এটা হচ্ছে তোমার স্প্রে করেও হাইড্রেশন করা হয়। এগুলো করে হচ্ছে তোমার পিস্টেস কংক্রিটের ক্ষেত্রে এগুলো করা হয়। তারপর আমরা পরবর্তী টপিকে চলে আসছি প্রপার্টিস অফ হার্ডেন্ড কংক্রিট। তো আমরা প্রপার্টিস অফ প্লাস্টিক কংক্রিট পড়লাম, তারপর আসছি প্রপার্টিস অফ হার্ডেন্ড কংক্রিট। প্রপার্টিস অফ হার্ডেন্ড কংক্রিটের আগে আসছি অ্যাডমিক্সার, তাই তো? দাও এটা একটু দেখে নিই। তো কংক্রিট টেকনোলজি একটা ইন্টারেস্টিং সাবজেক্ট, ঠিক আছে? তো এটা কিন্তু কংক্রিট বিল্ডিং ম্যাটেরিয়ালের একটা ইম্পর্টেন্ট বিল্ডিং ম্যাটেরিয়াল বলতে পারো কংক্রিট। কিন্তু এই কংক্রিটের মধ্যে যেগুলো আছে সেগুলো আমরা কিন্তু বিল্ডিং ম্যাটেরিয়ালের মধ্যেই পড়ব। ওকে, যেমন সিমেন্ট, স্যান্ড, এগ্রিগেটের ম্যাক্সিমাম জিনিসটা আমরা তো আমরা আসছি প্রপার্টিস অফ ফ্রেশলি প্রিপেয়ার্ড কংক্রিট। তো when the concrete is freshly prepared it is in plastic state. প্লাস্টিক স্টেটে থাকে যখন আমরা ফ্রেশলি কংক্রিট ইউজ করি, তখন আমরা আমাদের মনের মতো তাকে শেপ দিতে পারি। In plastic state concrete will attain the shape given to it. Following are the properties shown by the plastic concrete. প্লাস্টিক কংক্রিটের যে প্রপার্টিগুলো ইম্পর্টেন্ট সেগুলো হচ্ছে ওয়ার্কেবিলিটি, ব্লিডিং, সেগ্রিগেশন, সেটিং টাইম, হার্ডনেস, ঠিক আছে? এগুলো ফ্রেশলি কংক্রিটের ক্ষেত্রে ইম্পর্টেন্ট। তো ইন্ট্রোডাকশনের মধ্যে কী পড়বো? ফ্রেশলি প্রিপেয়ার্ড কংক্রিট ইজ প্লাস্টিক ইন নেচার, দাস ক্যান বি মোল্ডেড ইন্টু এনি শেপ ডিউরিং দ্য স্টেজ অফ মিক্সিং, ট্রান্সপোর্টেশন, প্রেসিং অ্যান্ড কম্প্যাকশন। কংক্রিট ইজ ইন প্লাস্টিক স্টেট। তো প্রপার্টিস অফ প্লাস্টিক স্টেট যেগুলো বললাম। ওয়ার্কেবিলিটি কি? ওয়ার্কেবিলিটি ইট ইজ দ্য ইজি উইথ হুইচ এ গিভেন কংক্রিট মিক্স ক্যান বি মিক্সড, ট্রান্সপোর্ট, প্লেস অ্যান্ড কম্প্যাক্টেড। কতটা ইজিলি আমরা এই কংক্রিটের সঙ্গে কাজ করতে পারি, ঠিক আছে? কতটা ইজিলি মিক্স করতে পারি, ট্রান্সপোর্টেড হয়, প্লেস করতে পারে, ওটা হচ্ছে ওয়ার্কেবল। ইফ দ্য কংক্রিট মিক্স ইজ নট ওয়ার্কেবল দেন ডিজায়ার স্ট্রেংথ উড নট বি অ্যাচিভ। কংক্রিটটা ওয়ার্কেবল হওয়া খুবই ইম্পর্টেন্ট, নাহলে আমরা ডিজায়ার স্ট্রেংথ অ্যাচিভ করতে পারবো না কংক্রিটটাকে, ঠিক আছে? তো ফ্যাক্টরস অ্যাফেক্টিং ওয়ার্কেবিলিটি কী আছে? কোন কোন ফ্যাক্টরস সের উপর ওয়ার্কেবিলিটি ডিপেন্ড করে? মেন ডিপেন্ড করে হচ্ছে ওয়াটার কন্টেন্ট, ঠিক আছে? তারপরে আছে এগ্রিগেট সাইজ, এগ্রিগেট শেপ, স্মুথনেস অফ দ্য এগ্রিগেট, গ্রেডিং অফ দ্য এগ্রিগেট, মিক্স প্রপোর্শন, মোর সিমেন্ট পেস্ট, মোর ওয়ার্কেবিলিটি। ওকে, তারপর আছে অ্যাডমিক্সার ইউজড,
ফ্লাই অ্যাশ, সুপার প্লাস্টিসাইজার যদি আমরা ইউজ করি প্লাস্টিসিটি বেড়ে যায়। তারপর টাইম অ্যান্ড টেম্পারেচার। ওয়াটার কন্টেন্ট, হাই ওয়াটার কন্টেন্ট রেজাল্টস ইন হাই ওয়ার্কেবিলিটি। হাই ওয়াটার উইল রেজাল্ট ইন ব্লিডিং অ্যান্ড ডিক্রিজ স্ট্রেংথ। ঠিক আছে, একটা প্রপার ওয়াটার কন্টেন্ট থাকে ওয়ার্কেবিলিটির জন্য, তো আমরা ওই ওয়াটার কন্টেন্ট আমরা মেনটেন করে চলি। তো ওয়াটার কন্টেন্ট যদি আমরা অত্যাধিক বাড়িয়ে দিই তাহলে কিন্তু স্ট্রেংথে এফেক্ট পড়বে। টাইম অ্যান্ড টেম্পারেচার যদি বাড়ে তাহলে কিন্তু স্ট্রেংথ কমে যায়। ওয়াটার কোয়ান্টিটি ইন কংক্রিট ডিক্রিজে রেজাল্টিং ইন লেস ওয়ার্কেবিলিটি। ঠিক আছে, উইথ টাইমের সঙ্গে সঙ্গে ওয়াটার যে কোয়ান্টিটি ইন কংক্রিট কমে যায়, সময়ের সঙ্গে সঙ্গে জলটা যদি কমে যায় তাহলে কি ওয়ার্কেবিলিটি কমে যাবে। উইথ ইনক্রিজ ইন টেম্পারেচার যদি বেড়ে যায়, মোর ওয়াটার উইল বি ইনভলভ। টেম্পারেচার বাড়লে বেশি ওয়াটার ইনভলভ হবে, তাহলে কি হাইড্রেশন রেজাল্ট ইন লেস ওয়ার্কেবল হবে। তারপর সাইজ অফ এগ্রিগেটের উপর ডিপেন্ড করে, এগুলো ডিটেলসে যাচ্ছি না। ঠিক আছে, তারপরে মেজারমেন্ট, খুব ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে মেজারমেন্ট অফ ওয়ার্কেবিলিটি আমরা কীভাবে মেজারমেন্ট করব। 4টা মেন ইম্পর্টেন্ট টেস্ট। ঠিক আছে, এখন বর্তমানে ম্যাক্সিমাম ইউজ হয় স্ল্যামকোন টেস্ট। ওকে, এটাই মেনলি রিকমেন্ডেড করা হয়। তারপর আছে কম্প্যাকশন ফ্যাক্টর, ভিভি টেস্ট, ফ্লো টেস্ট। তো স্ল্যামকোন টেস্ট, একটা হচ্ছে স্ল্যামকোন থাকে যার সাইজ 100, 200, 300 mm। ঠিক আছে, তো কংক্রিট ইজ ফিল্ড ইন ইকুয়াল লেয়ারে ফিল করা হয়, আর ইচ লেয়ারে 35 বার ট্যাম্পার করা হয়। ঠিক আছে, তো স্ল্যামকোন ইজ দ্য গ্যান্টি পুলড আপ অ্যান্ড তারপরে ওটাকে তোলা হয়, এবং যদি দিস লিডস কংক্রিট টু সাবসাইড অ্যান্ড দ্য অ্যামাউন্ট অফ সাবসিডেন্স ইজ নোন অ্যাজ স্ল্যাম। ঠিক আছে, স্ল্যাম বিভিন্ন ধরনের হয়, একটা হচ্ছে ট্রু স্ল্যাম, একটা হচ্ছে শেয়ার স্ল্যাম, আর হচ্ছে কোলাপসিবল স্ল্যাম বা কোলাপস স্ল্যাম। ঠিক আছে, স্ল্যাম ইজ দ্য মেজার অফ দ্য ওয়ার্কেবিলিটি। হায়ার দ্য স্ল্যাম হায়ার দ্য ওয়ার্কেবিলিটি, মানে এই যে গ্যাপ স্ল্যামের যেমন কত ঠিক আছে। টেস্ট ইজ অ্যাপ্লিকেবল হোয়েন মিনিমাম সাইজ অফ এগ্রিগেট ইজ 38 mm। তো এইটা হচ্ছে কোড থেকে পাওয়া। ঠিক আছে, স্ল্যামের ভ্যালু যদি 35 থেকে 75 হয় ওটাকে আমরা লো স্ল্যাম বলবো। মাস কংক্রিটিং, লাইট রেনফোর্সড বিম, স্ল্যাব ইত্যাদির ক্ষেত্রে 25 থেকে 75, হেভিলি রেনফোর্সড বিমের ক্ষেত্রে 50 থেকে 100। ঠিক আছে, আর ইনসিটুর ক্ষেত্রে ইনসিটু পাইলিংয়ের ক্ষেত্রে 100 থেকে 150। ইনসিটু পাইলিংয়ের ক্ষেত্রে 100 থেকে 150। ওকে, তারপর হচ্ছে কম্প্যাকশন ফ্যাক্টর টেস্ট সুটেবল ফর কংক্রিট মিক্স ফর হেভি বা ভেরি লো ওয়ার্কেবল কংক্রিট। প্রসিডিওরে আমি যাচ্ছি না। ঠিক আছে, ফর গুড ওয়ার্কেবল কংক্রিট দ্য ভ্যালু অফ দ্য কম্প্যাকশন ফ্যাক্টর রেঞ্জ 0.8 থেকে 0.95। তারপর ভিভি টেস্ট। ঠিক আছে, consist of an electrical vibrator with a sheet metal cylinder pot molded on it। ঠিক আছে, slam cone is placed in this cylinder। এটা অতটা ইম্পর্টেন্ট না ভিভি টেস্ট।
ভিপি টেস্ট এটা আমরা সেকেন্ডে মেজারমেন্ট করি, মানে টাইমিংয়ের হিসাবে দেখি টাইম যত বেশি লাগবে তত ড্রাই, আর টাইম যত কম লাগবে তত হচ্ছে লো ওয়ার্কেবল। তারপর সেগ্রিগেশন ইজ দ্য সেপারেশন অফ কোর্স এগ্রিগেট ফ্রম দ্য রেস্ট অফ দ্য কংক্রিট মাস। কংক্রিটের থেকে যদি এগ্রিগেটটা আলাদা হয়ে যায়, হানি কম্বিং দেখা যায়, ঠিক আছে। তারপরে ব্লিডিং, কংক্রিটের সারফেস থেকে যদি এক্সেস ওয়াটারটা উঠে চলে আসে, বা এক্সেস ওয়াটার কংক্রিটের মধ্যে থাকে, এক্সেস ওয়াটারটা যদি সারফেসে চলে আসতে থাকে সেটাকে বলা হয় ব্লিডিং, ঠিক আছে। C3A যত বাড়ে ব্লিডিং তত কমে, ঠিক আছে। ওয়াটার ইজ দ্য lightest raw material of the concrete, thus comes out of it and gets accumulated to the surface. Adverse effect of bleeding, concrete become porous, weaken the bond strength. Bleeding decrease the increase in fineness of cement. ব্লিডিংটা কমে যায়, ইনক্রিজ যদি আমরা সিমেন্টের ফাইনেসটা বাড়িয়ে তুলি, আর C3A যদি বেশি দিই তাহলেও ব্লিডিং কমে। তারপর আসছি বিল্ডিংয়ের মধ্যে অ্যাডমিক্সচার কী করে, এনহ্যান্স বা মডিফাই দ্য প্রপার্টিস অফ কংক্রিট। বিভিন্ন অ্যাডমিক্সচার আছে, যেমন প্লাস্টিসাইজার, সুপার প্লাস্টিসাইজার, রিটার্ডার, এক্সিলেটেটার, এয়ার এন্টার্নিং অ্যাডমিক্সচার, প্রজলনিক বা মিনারেল অ্যাডমিক্সচার। প্লাস্টিসাইজার কী করে, এটা প্রোভাইড বেটার ওয়ার্কেবিলিটি উইথাউট ইউজ অফ এক্সেস ওয়াটার, ঠিক আছে। দে রিডিউস ওয়াটার and cement, which increase the strength of the concrete. They also reduce heat of hydration. Super plasticizer ki, it is a modified version of plasticizer, ঠিক আছে। It improve version of plasticizer. They reduce the water content to an extent of 30% without reducing workability না কমিয়ে সুপার প্লাস্টিসাইজার 30% ওয়াটার কমিয়ে, মানে 30% কম ওয়াটারে ওই ওয়ার্কেবিলিটি আমরা অ্যাচিভ করতে পারবো, ঠিক আছে। 30% অবধি, আপ টু 30%। দে আর অলসো নোন অ্যাজ হাই রেঞ্জ ওয়াটার রিডিউসার করছে, মানে কম জলে জল আমরা কম দিলাম, কিন্তু প্লাস্টিসাইজার ইউজ করলাম বা সুপার প্লাস্টিসাইজার ইউজ করলাম, আমাদের ওয়ার্কেবিলিটি বেড়ে গেল। তারপর রিটার্ডার মানে কি, সেটিং টাইমটা কমানো, ঠিক আছে। রিটার্ডার মানে সেটিং টাইমটাকে বাড়ানো, রিটার্ড করবে। দে স্লো ডাউন দ্য প্রসেস অফ হাইড্রেশন প্রসেসটাকে স্লো করবে, so that concrete remains plastic for long duration as well as workable. Gypsum is used as a retardar use হয় gypsum। CaSO4, ক্যালসিয়াম সালফেট আমরা রিটার্ডার হিসাবে ইউজ করি, মানে আমরা কংক্রিটটা যাতে অনেকটা টাইম অবধি ইউজ করতে পারি সেই জন্য আমরা রিটার্ডার ইউজ করি। এই রিটার্ডার হাইড্রেশন প্রসেসটাকে স্লো ডাউন করে যাতে সিমেন্টের সঙ্গে জলের বিক্রিয়াটা ধীরে হয়। তারপর হচ্ছে এক্সিলারেটর হচ্ছে ক্যালসিয়াম ক্লোরাইড CaCl2। এটা কি করে, এটা ইনক্রিজ দ্য রেট অফ আর্লি স্ট্রেন্থ ডেভেলপ ইন কংক্রিট। মানে স্ট্রেন্থ দুটো যদি পেতে হয়, মানে কংক্রিট করলাম স্ট্রেন্থ গেন যাতে তাড়াতাড়ি হয়, সেই জন্য এক্সিলারেটর ইউজ করা হয়। তারপর এয়ার এন্টারিং অ্যাডমিক্সচার, দে মডিফাই দ্য প্রপার্টিস অফ ফ্রেশলি প্রিপেয়ার্ড কংক্রিট অ্যান্ড hardened concrete. Air voids present in concrete are categorized as entrant air or entrapped air. Categorized, এয়ার ভয়েডস প্রেজেন্ট কংক্রিটে যদি এয়ার ভয়েডসে প্রেজেন্ট থাকে এটাকে দুইভাবে ক্যাটাগরাইজ করা যায়। একটা হচ্ছে এন্ট্রান্ট এয়ার আর একটা এনট্রাপড এয়ার,
ঠিক আছে, এন্টার এয়ার ইজ ইনিশিয়ালি ইনকর্পোরেটেড, ঠিক আছে। আর এনট্রাপড এয়ার ইজ ডিউ টু ইন ইনসাফিসিয়েন্ট কম্প্যাকশন অফ কংক্রিট। এনট্রাপড এয়ার কি? এনট্রাপড এয়ার মানে আমরা কংক্রিটটাকে ঠিকঠাক করে কম্প্যাকশন করিনি, সেই জন্য ওটা এসেছে, যেটা লস অফ স্ট্রেংথ করে। আর এনট্রাপড এয়ার কি? ইন্টেনশনালি করবে, মানে আমি ইচ্ছে করে ওটা প্রোভাইড করছি, ঠিক আছে। Effect of air entering and mixture: increase resistance to freezing and thawing, improved workability, reduce segregation, reduce permeability, increase resistance to chemical attack, ঠিক আছে। অ্যালকাইল সালফোনেট, রেজিন, তারপরে পোজালনিক or mineral admixture, they are made up of volcanic ash. They impact the following properties: lower heat of hydration, increase the water tightness, improve resistance to soil water, or improved workability. Frost action, freezing and thawing of water. Pozzolanic material are siliceous material which have no cementitious value, but when they are finely divided and reacts with moisture, they slow cementitious property, ঠিক আছে। Pozzolanic material are siliceous material, okay. Fly ash ki? It is the fine residue from combustion of bituminous coal, ওকে, মানে কয়লা জ্বালিয়ে যেটা আমরা পাই। ওয়েস্ট প্রোডাক্ট প্রডিউস ইন থার্মাল পাওয়ার স্টেশনস, বটম অ্যাশ, ফ্লাই অ্যাশ, এগুলো আমরা থার্মাল পাওয়ার স্টেশনে মেনলি পাওয়া যায়, মানে মেন প্রডিউসার হচ্ছে ফ্লাই অ্যাশের থার্মাল পাওয়ার প্ল্যান্ট। ইফেক্ট অফ ফ্লাই অ্যাশ অন কংক্রিট: improve workability, reduce in low water cement ratio. Less water results in less bleeding and strength. Cement concrete is reduced, resulting in less heat of hydration. Fly ash fills the voids which increase the density and causing lesser leakage. Curing duration is longer due to slow reaction. এটা ফ্লাই অ্যাশের সম্পর্কে বলেছে, এগুলো অতটা ইম্পর্টেন্ট না, দেখে রাখবে। তো ফ্লাই অ্যাশের কী কজ করে? কারণ ইম্প্রুভ ওয়ার্কেবিলিটি রেজাল্টিং ইন লেস ওয়াটার সিমেন্ট, তো ওটাই পড়লাম। র মেটেরিয়াল কংক্রিট, ওয়াটার টাইটনেস আর ওয়াটার প্রুফ। ফ্লাই অ্যাশের একটা সিম্পল ইয়েটা দেখে নাও, যে ইম্প্রুভ ওয়ার্কেবিলিটি বাই রিডিউসিং ওয়াটার সিমেন্ট রেশিও কমিয়ে ওয়ার্কেবিলিটি বাড়িয়ে দেয়। লোয়ার হিট অফ হাইড্রেশন কমায়। মেক্স কংক্রিট ডেন্সার এবং ইম্প্রুভ স্ট্রেংথ, কংক্রিটের ডেন্সিটিটা কমায়, মেক্স কংক্রিটের ডেন্সিটিটা বাড়ায় এবং স্ট্রেংথ ইম্প্রুভ করে। আর প্রোভাইড ওয়াটার টাইটনেস, ওয়াটার মেরে রাখার ক্ষমতাটা ধরে রাখে। বডিজ অফ ফ্রেশলি প্রিপেয়ার্ড কংক্রিট, এগুলো তো দেখলাম। এটা দেখলাম।
এই টেবিলটা একটু মনে রাখবে, ঠিক আছে। ওয়ার্কেবিলিটি এক্সট্রিমলি ডাই, তখন খুব শক্ত, মানে তখন ভিভিতে 32 থেকে 18 থেকে 32 সেকেন্ড লাগে, ভেরি স্টিপ 10 থেকে 18। যখন সিএফ ভ্যালু হচ্ছে 0.70। দেখ, ভেরি স্টিপ, স্টিপ প্লাস্টিক ফ্লোয়িং। সিএফ বলতে তোর কম্প্যাকশন ফ্যাক্টরের ভ্যালুটা বাড়ছে, ঠিক আছে। স্টিপ প্লাস্টিক ফ্লোয়িং, স্ল্যাম ভ্যালুটাও 0 থেকে 25, 25 থেকে 50, 75 থেকে 100, তারপর 150 থেকে 175, এইটাও বাড়ছে। কিন্তু ভিবি সেকেন্ডস সেটা কিন্তু কমছে, 18 থেকে 32, তারপরে 10 থেকে 18, 5 থেকে 10, 3 থেকে 5, 0 থেকে 3। ওকে, আরেকটা জিনিস এবার দেখ, আমরা সেটিং টাইম অফ সিমেন্ট পড়েছি, এটা হচ্ছে সেটিং টাইম অফ কংক্রিট। ইনিশিয়াল সেটিং টাইম, ইট ইজ দ্য টাইম elapsed collapse after the adding of water when concrete mix starts losing its plasticity behavior. Initial setting time of concrete is around 4 hours. Final setting time collapse after the adding of water when entire plastic behavior is lost, ঠিক আছে। ইনিশিয়াল সেটিং টাইম অফ কংক্রিট হচ্ছে 4 আওয়ার্স, আর ইনিশিয়াল সেটিং টাইম অফ সিমেন্ট হচ্ছে 30 মিনিটস। ওকে, মাইন্ড ইট, নট সেম। ইনিশিয়াল সেটিং টাইম অফ সিমেন্ট, 1 mm স্কোয়ার নিডল, 1 mm স্কোয়ার নিডল ইউজ করা হয়, ঠিক আছে, টু পেনিট্রেট ইন ফ্রেশলি প্রিপেয়ার্ড মিক্স। ইট মেক্স দ্য ইমপ্রেশন, দেন ডিটারমাইন দ্য ইনিশিয়াল সেটিং টাইম। ফাইনাল সেটিং টাইম, 1 mm স্কোয়ার নিডল ডাজ নট মেক্স এনি ইমপ্রেশন, বাট 5 mm স্কোয়ার নিডল মেক্স ইট ইমপ্রেশন, ঠিক আছে। ইনিশিয়াল সেটিং টাইমটা হচ্ছে 1 mm স্কোয়ার নিডল, আর ফাইনাল সেটিং টাইমটা হচ্ছে 5 mm স্কোয়ার নিডল মেক্স ইমপ্রেশন। সেটিং মানে লুজ অফ প্লাস্টিক বিহেভিয়ার, হার্ড মানে কি গেন অফ স্ট্রেংথ, ঠিক আছে, আর লস অফ প্লাস্টিক বিহেভিয়ার। তারপর আসছি প্রপার্টিস অফ হার্ড অ্যান্ড কংক্রিট। Following properties are shown by hardened concrete: compressive strength, tensile strength, flexural strength, strain strength diagram, shrinkage, creep, thermal expansion, Poisson ratio. Compressive strength, most important property of concrete হচ্ছে compressive strength. Compressive strength increases with time. This is due to continuous hydration. A data suggests that in an year concrete gains around 20% more strength. This increased strength is not considered in designing. Compressive strength of concrete increases with time due to continued hydration. Strength of concrete may increase up to 20% in an year. This gain in strength is not used in designing of concrete structure. Factors affecting compressive strength. এটা হচ্ছে ওয়াটার সিমেন্ট রেশিও, ডিগ্রি অফ কম্প্যাকশন, quality of raw materials, temperature,
রিলেটিভ হিউমিডিটি। মোস্ট ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর হচ্ছে ওয়াটার সিমেন্ট রেশিও। আব্রাহামস ল কি বলছে? ইফ ওয়াটার সিমেন্ট রেশিও ইনক্রিজেস কিপিং অল আদার প্যারামিটার্স সেম দেন কম্প্রেসিভ স্ট্রেংথ ডিক্রিজেস। সমস্ত প্যারামিটার সেম রেখে যদি ওয়াটার সিমেন্ট রেশিও বাড়ায় কম্প্রেসিভ স্ট্রেংথ কমে যাবে। এটা হচ্ছে আব্রাহামস ল এর মেন ফর্মুলা, মেন থিওরি। তো ওয়াটার সিমেন্ট রেশিও ক্যান বি ইনক্রিজ ইন টু ওয়েজ। ইনক্রিজ ওয়াটার কন্টেন্ট, this will lead to bleeding. Decrease cement content, this will result in less binding of aggregate. Humidity, moisture present in air. More humidity will result in more hydration, which causes more strength. ঠিক আছে, মানে ময়েশ্চার যদি থাকে বাতাসে তাহলে ময়েশ্চার থাকলে কি হবে? ভালো, ময়েশ্চার বেশি থাকবে, কংক্রিটে তোমার হাইড্রেশন প্রসেস ভালো হবে, স্ট্রেংথ ভালো আসবে। টেম্পারেচার যে ইনক্রিজ ইন টেম্পারেচার যদি বাড়ায় উইল রেজাল্ট ইন ইনক্রিজ রেট অফ হাইড্রেশন অ্যান্ড স্ট্রেংথ উইল বি অ্যাটেন্ড আর্লিয়ার। ওগুলোই আমরা দেখলাম। বেটার কম্প্যাকশন, মোর কম্প্রেসিভ স্ট্রেংথ, কোয়ালিটি অফ র ম্যাটেরিয়াল, বেটার কোয়ালিটি, মোর স্ট্রেংথ, টেম্পারেচার, increase in temperature, increase rate of hydration resulting quick in strength of concrete, strength at higher temperature is lower. Relative humidity always contain hydration result in more strength. Characteristic strength key, the compressive strength of concrete is measured in terms of sigma ck. Sigma ck is the strength below which not more than 5% samples are expected to fall. ঠিক আছে, যদি এফসিকে 50 নিউটন পার এমএম স্কোয়ার হয় তো আমরা এটা কখন ঠিক থাকবে? যখন 95টা উপরে কিউব 15 বা 15-র বেশি থাকবে তখন এটা এফসিকে 15 আমরা বলবো। মিনিমাম গ্রেড হচ্ছে কংক্রিটের M5, মিনিমাম গ্রেড ফর আরসিসি ওয়ার্ক M20, মিনিমাম গ্রেড ফর আরসিসি সি কস্ট এরিয়াতে M30, মিনিমাম গ্রেড অফ প্রি-টেন্সিং কংক্রিট হচ্ছে M40 আর পোস্ট টেনশনিং M30। প্রি টেনশনিং অ্যান্ড পোস্ট টেনশনিং, ঠিক আছে। The concrete sample are made on 150 mm cube which are cured for 28 days. FCK is measured in Newton per mm square. Okay. What would happen if cube of size 10 cm is used instead? মানে আমরা 150 সেন্টিমিটার 150 mm ইউজ করি, তো 150-র জায়গায় যদি 100 ইউজ করি তাহলে কী হবে? ভাবো। হোয়াট উড হ্যাপেন ইফ সিলিন্ড্রিক্যাল স্পেসিমেন ইউজ, যদি আমরা কিউব না ইউজ করে সিলিন্ডার ইউজ করি তাহলে কী হবে? এই দুটো কোশ্চেন থাকলো আমার তরফ থেকে। তারপর আসি ফ্লেক্সারাল স্ট্রেংথ। তো অ্যাবিলিটি অফ কংক্রিট মিক্স টু উইথস্ট্যান্ড বেন্ডিং স্ট্রেস। ফ্লেক্সারাল স্ট্রেংথ বলতে বেন্ডিং স্ট্রেসটা আমরা দেখি, ঠিক আছে।
ফ্লেক্সার স্ট্রেস ইজ মডুলাস অফ রাপচার। দেখো এটা ফর্মুলা হচ্ছে PL বাই BD স্কোয়ার, PL বাই BD স্কোয়ার। সাইজ অফ স্পেসিমেন 700, 150, 150. The ability of concrete to withstand tension is small. For design purpose, tensile strength is ignored. It is determined by using indirect method. It is determined using split tensile strength. Cylindrical specimen is used with diameter 15 cm and length as 30 cm. 2p by pi dl. Tensile strength 2p by pi dl. ফর্মুলা। এই জিনিসগুলো আমরা আরসিসিতে ভালোভাবে দেখবো, তো এখানে ওই জন্য একটু স্পিডে বলছি, ঠিক আছে। আরসিসিতে ডিটেলসে আছে এই জিনিসগুলো। সিঙ্কেজ অফ কংক্রিট। সিঙ্কেজ লিডস টু ডিফরমেশন। ইট অকার্স ইভেন ইন দ্য অ্যাবসেন্স অফ দ্য লোড। ইট ইজ গভর্ন বাই দ্য হাইড্রেশন অফ সিমেন্ট পেস্ট, ঠিক আছে। সিমেন্ট পেস্টের হাইড্রেশন ফলে হয় সিঙ্কেজ ইফ অফ 3 টাইপস: প্লাস্টিক সিঙ্কেজ, ড্রাই সিঙ্কেজ, থার্মাল সিঙ্কেজ। প্লাস্টিক সিঙ্কেজ, the hydration of cement paste causes a reduction in the volume to an extent above 1% of the volume of dry cement. This become more serious due to loss of water due to evaporation from the surface. This result in surface cracking. প্লাস্টিক সিঙ্কেজ। এই প্লাস্টিক সিঙ্কেজের একটা এক্সাম্পল আমরা দিই, যেখানে বলেছে দ্য হাইড্রেশন অফ সিমেন্ট। সিমেন্টের হাইড্রেশনের ফলে, সিমেন্ট পেস্টের হাইড্রেশনের ফলে কজ এ রিডাকশন ইন দ্য ভলিউম, মানে ভলিউম কমে যায়, ঠিক আছে, টু এন এক্সটেন্ট অ্যাবাভ 1% অফ দ্য ভলিউম অফ ড্রাই সিমেন্ট। দিস বিকামস মোর সিরিয়াস ডিউ টু লস অফ ওয়াটার ডিউ টু ইভাপোরেশন অফ দ্য সারফেস। আমি একটা ঘটনা বলি। কিছুদিন আগে প্রচুর গরম পড়েছিল, তো আমাদের স্ল্যাব কাস্টিং চলছিল। স্ল্যাব কাস্টিং চলাকালীন স্ল্যাব কাস্টিং একদিক থেকে হয়ে চলেছে, আর একদিক থেকে ছাদ ফেটে ফেটে যাচ্ছে, মানে ছাদের উপরের পোর্শনে স্পাইডার ক্র্যাকের মতো চলে আসছে, কিছু কিছু জায়গায় বড়ও ক্র্যাক আসছে। তো ওটা হচ্ছে প্লাস্টিক সিঙ্কেজই ছিল, মানে প্রচণ্ড রোদ্দুর কারণে ছাদের যে কংক্রিট যখন আমরা কাস্টিং চলছিল, কংক্রিট থেকে যে ময়েশ্চার খুব দ্রুত ইভাপোরেশন হচ্ছিল। সেই ইভাপোরেশনের ফলে কংক্রিট কী করছিল, কংক্রিট ভলিউম মানে কমে যাচ্ছিল কংক্রিটের ভলিউমটা, ঠিক আছে। কংক্রিট যদি হুট করে ভলিউম কমাতে চায় তখন কি করবে, যে হালকা হালকা ক্র্যাক চলে আসবে, সেই ক্র্যাক আসছিল। এগুলোকে আমরা কি করলাম, উপরে জল স্প্রে করলাম এবং কিছুটা কম্প্যাক্ট করার চেষ্টা করলাম। তো আস্তে আস্তে জিনিসগুলো এইভাবেই আমরা ক্র্যাকগুলোকে ঠিক করলাম, ঠিক আছে। কিছুটা সিমেন্ট দিয়ে ঘোলা বানিয়ে, যেটাকে বলে বাংলাতে ঘোলা বানিয়ে ছাদের উপর ঢেলে কিছুটা কম্প্যাক্ট করে, তো এই ক্র্যাকগুলোকে আমরা ঠিক করেছিলাম। তো দ্য লস অফ ওয়াটার কজ ইজ ডিউ টু ইভাপোরেশন ফ্রম দ্য সারফেস, অ্যাবজর্পশন অফ এগ্রিগেটস, ঠিক আছে। Following factors affecting sinkage: water cement ratio. Sinkage increase water cement the humidity. It increases with decreases in humidity. তারপর types of aggregate. Grading and shape of aggregate have little effect on sinkage, but size does.
with increase in size of aggregate shrinkage decreases. The clip জিনিসটা কি, when the stress is applied for longer period the strain keeps on increasing, ঠিক আছে। তো এগুলো সেরকম কিপ স্ট্রেন, এগুলো কংক্রিটে আমরা পড়বো আরসিসিতে, ঠিক আছে। এগুলো এখানে আর বলছি না খুব ডিটেলসে। প্লাস্টিক সিঙ্কেজ আমরা পড়লাম, ঠিক আছে। তো লিন মিক্স কংক্রিট আর রিচ মিক্স কংক্রিট। In such concrete the cement content is keep less, সেটাকে হচ্ছে লিন মিক্স কংক্রিট। লিন মানে কি, কম পাতলা সিমেন্ট থাকবে, মানে কম সিমেন্ট থাকবে। আর রিচ মিক্স হাই সিমেন্ট কন্টেন্ট। ফর রিচার মিক্স দ্য ভ্যালু অফ পয়সন রেশিও ডিক্রিজেস। ফর কংক্রিট ভ্যালুস কংক্রিট মিউ ভ্যারিজ ফ্রম 0.15 থেকে 0.20। মিউ পয়সন রেশিও কি, মাইনাস অফ ল্যাটারাল স্ট্রেন বাই লংজিটিউডিনাল স্ট্রেন, ঠিক আছে। তো ডিজাইন মিক্সটা আমরা পরের দিন দেখব, ঠিক আছে। কংক্রিট টেকনোলজিতে আমরা ম্যাক্সিমাম পার্টটাই কমপ্লিট করে ফেলেছি। তো এটা একটা থিওরি সাবজেক্ট, ঠিক আছে। তো এটা আমাদের ফার্স্ট পার্ট গেল। আমরা সেকেন্ড পার্টে কংক্রিটের ডিজাইন মিক্সটা পড়ব আর এমসিকিউ করব কিছু ইম্পর্টেন্ট। তো আজকে আমরা কংক্রিটের ম্যাক্সিমাম পোর্শনটাই ডিল করে নিয়েছি। তো আর যেই পোর্শনগুলো আমাদের ছুটে গেল ওগুলো আমরা পরবর্তীকালে বিল্ডিং ম্যাটেরিয়ালস এবং আরসিসি স্ট্রাকচার, ঠিক আছে, আরসিসি স্ট্রাকচারে কমপ্লিট করব। তো সবাইকে ধন্যবাদ।